ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন আমরা জানি, তবে এখন তাকে হত্যা করব না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময় যতই গড়াচ্ছে ততই ইসরায়েল ও ইরানের নতুন উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ঠিক এরই মধ্যে জ্বলন্ত আগুনে ঘিয়ের ছিটা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 17 জুন মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে লিখেছেন, আমরা জানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন, তবে তিনি যেখানেই আছেন নিরাপদে আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে আমরা এখন হত্যা করব না, কিন্তু তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহজ একটি টার্গেটের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন বর্তমান বিশ্বে সুপার পাওয়ার ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিক বা সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক, কারণ আমাদের ধৈর্যের বাঁধ ফুরিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ আগে তিনি আরও একটি পোস্টে দাবি করেন, আমরা ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের এমন উস্কানিমূলক বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকরা। অন্যদিকে আবার রাত হলেই ধেয়ে আসে ইরানি মিসাইলের বহর, জানিয়েছেন ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন। 17 জুন মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছেন, রাত নামার সঙ্গে সঙ্গে ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে নতুন করে মিসাইল বহর নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে আবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, তারা মঙ্গলবার 17 জুন এমন একটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, বিশ্বের অল্প কয়েকটি দেশই এই প্রযুক্তির মালিক। এটি আমাদের প্রতিরক্ষা সক্ষমতার এক যুগান্তকারী পরিবর্তন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা ইসরায়েলের হারজেলিয়ার গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখনও আগুন জ্বলছে বলে দাবি করেন ইরান। ইসলাম ভিত্তিক রেভলিউশনারি গার্ড আরও বলেছে, নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন 2 প্রমিস 3 এর অংশ হিসেবে কাজ করছে। এই পাল্টা হামলার লক্ষ্যে ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখলদারিত্বকে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত প্রদান করা হিসেবে দেখছে ইরান।